রব এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুদরাতুল্লাহ সাদ। লিখেছেন, আমি যার কাছ থেকে ঋণ পাই তবে তার পরিশোধ করার ক্ষমতা নেই, আমি কি জাকাতের টাকা থেকে কিছু টাকা কাটতে পারবো? ধন্যবাদ আপনাকে। না, জাকাতের টাকা হেওয়ালা হয় না, তাহবিল হয় না, মানে ঋণ জাকাতের টাকা হিসেবে আদায় হবে না। জাকাতের ক্যাশ টাকা আপনি সম্পদ থেকে বের করবেন। সুতরাং যার কাছে ঋণ পাবেন তিনি ঋণ দিতে যদি সক্ষম না হয়ে থাকেন তাহলে জাকাতের টাকা তাকে কেটে দিতে পারবেন না, কারণ জাকাতের টাকা ঋণ হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন যে ভাই নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আপনার আগের ইমেল একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, আমরা অনেক সময় বিভিন্ন খুচরা টাকা বিক্রেতার কাছ থেকে মূল্যমানের বেশি দাম দিয়ে নতুন টাকা কিনে থাকি, এ ধরনের ক্রয় বিক্রয় জায়েজ আছে কি? এই ধরনের বেচাকেনা করা জায়েজ রয়েছে, কারণ পুরাতন টাকা যেগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে পুরাতন হওয়ার কারণে, ছেঁড়া হওয়ার কারণে সেগুলোর মান কমে যায়, নিতে চায় না, মানুষ নিতে চায় না। সুতরাং সেগুলোকে মানে যদি কেউ মানে কম দামে বিক্রি করেন সেটা বিক্রি করতে পারবেন, জায়েজ রয়েছে। যদি নতুন টাকা সংগ্রহ করেন তার তো খরচ হয়, যেটা আসতে হয়, একটা ব্যবস্থাপনা আছে, সময় দিচ্ছেন, তাহলে এইভাবে অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা কেনা আমরা নিতে পারবেন। জি, আমরা এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। এই বিষয়ে আমরা অনেক সময় প্রশ্নের মুখোমুখি হই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমি কোরআনুল করিম তেলাওয়াত উচ্চারণ করি না, মনে মনে তেলাওয়াত করি, এভাবে পড়লে হবে নাকি জোরে জোরে পড়তে হবে? একটু বুঝিয়ে বলবেন। মনে মনে তেলাওয়াত করি অর্থ কী সেটা অস্পষ্ট হয়েছে। যদি মনে মনে তেলাওয়াত করেন, আপনি উচ্চারণ না করেন, আপনি কানে নিজে শুনতে না পান, তাহলে তেলাওয়াত হবে না। অন্তত নিজে শুনতে হবে, অবশ্যই নিজে শুনতে হবে, এই ধরনের তেলাওয়াত হতে হবে এবং উচ্চারণ থাকতে হবে, মুখের উচ্চারণ থাকতে হবে, শব্দগুলো মুখ থেকে বের হতে হবে, প্রত্যেকটা অক্ষর এবং শব্দসহ মুখ থেকে বের হতে হবে উচ্চারণ, তাহলে এটা তেলাওয়াত হবে। আর যদি মনে মনে বলেন, চুপ করে থাকেন, ঠোঁট লাড়লেন না, মানে কোনো ধরনের উচ্চারণ নেই, তাহলে সেটা তেলাওয়াত নয়, এতে তেলাওয়াতের ফজিলত পাবেন না। উচ্চারণ হতে হবে, সেটা হয়তো ধীরে হতে পারে বা আওয়াজ তারতম্য থাকতে পারে, কিন্তু উচ্চারণ থাকতে হবে, অবশ্যই উচ্চারণ থাকতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে ফারজানা রুনু। লিখেছেন, ইফতারের আগে দোয়া করা কি বিদআত? কারণ বিগত কয়েকদিন ধরে কয়েকজন বড় শাহেখ এই প্রসঙ্গে আলোচনায় এটাকে বিদআত বলছেন। আমার প্রশ্নের উত্তর পেলে কৃতজ্ঞ থাকব। না, ইফতার আগে দোয়া করা বিদআত যিনি বলেছেন তিনি না জেনে বলেছেন। ইফতারের আগে দোয়া করা বিদআত নয়, বরং দোয়া করার কথা বলা হয়েছে, এই মর্মে হাদিস রয়েছে। হাদিসকে কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ দায়ী বলেছেন, আবার কেউ কেউ সহি বলেছেন। সুতরাং বিদআত হওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে,
ওয়াসসাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে বলা হয়েছে। সুতরাং ইফতারের আগে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। ইফতার আগে দোয়া করাটা সুন্নাহ সম্মত। বেদাত যিনি বলেছেন তিনি না জেনে বলেছেন, আন্দাজে বলেছেন। আমরা অনেকেই আসলে এখন সুন্নাতকেও বেদাত বানিয়ে ফেলতেছি এবং সীমালঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে চলে যাচ্ছি যে মানে বেদাত কি কাকে বলে সেটাও আমরা জানি না। আমার মন মতো যেটা নয় সেটাই বেদাত। এই ধরনের ফতোয়ার কোনো সুযোগ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাসিম আতিক। লিখেছেন, সিয়াম অবস্থায় আতর লাগানো যাবে কি? হ্যাঁ, সিয়াম অবস্থায় আতর লাগাতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আতর ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আতর সুঘ্রাণ এমনি আপনি যদি রাস্তায় যান এমনি তো সুঘ্রাণ পেতে পারেন, ফুল বাগানে গেলে সুঘ্রাণ পেতে পারেন। সুতরাং সুঘ্রাণে সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন 1, কেউ যদি কারো কাছ থেকে কোনো জিনিস না বলে নিয়ে আসে আরেকজনকে গিফট করে, তাহলে তা গ্রহণ করা বৈধ হবে কি? চুরি করে যদি কোনো কিছু আনেন এবং সেটা যদি গিফট করেন, যাকে দেওয়া হবে তিনি যদি না জানেন তিনি নিতে পারবেন, না জানেন তিনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলেন যে আমি চুরি করে আনছি আপনার গিফট করতেছি, তার জন্য উত্তম হচ্ছে সেটা গ্রহণ না করা। কারণ চুরির কাজে সহযোগিতা না করাই উত্তম। সেক্ষেত্রে তিনি সেটা গ্রহণ করবেন না। কিন্তু তাকে বলাই হচ্ছে যে আমি চুরি করে আনছি আপনাকে গিফট করতেছি, না, এটা গ্রহণ করবেন না। কারণ এই ধরনের চুরি কাজে সহযোগিতা করার সুযোগ নেই। কিন্তু আপনাকে কিছু বলে নাই, আপনি জানেনই না সে কোন সোর্স থেকে আনছে, আপনাকে গিফট করছে, আপনি এটা গ্রহণ করতে পারবেন। কারণ আপনাকে কোনো ব্যক্তি একটা জিনিস গিফট দেওয়ার পরে আপনি তাকে এটা জিজ্ঞেস করা জায়েজ নেই যে ভাই এটা কি চুরি করে আনছেন, এটা জায়েজ নেই। কারণ আপনি যেহেতু তার হাতে আছে, মালিকানা তার। কারণ ইয়াদ মালিকানা দলিল। ইয়াদ হচ্ছে মানে দখল। ইয়াদকে আরবিতে বাংলায় বলা হয় যে দখল। দখলও আরবি শব্দ অবশ্য, মানে যার দখলে রয়েছে সেটা তার মালিকানা, আপনার কর্তৃত্বে আছে। তো কর্তৃত্বে আছে, এটাই দলিল হচ্ছে আপনার জিনিস, আপনি তাকে দিচ্ছেন, দেওয়া জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন না ভাই এটাকে চুরি করে আনছেন, এই ধরনের প্রশ্ন করা সঙ্গত নয়। কারণ একজন ব্যক্তি সম্পর্কে আপনি তাহলে কুধারণা করলেন। হ্যাঁ, যদি এমন হয় যে এই ব্যক্তি প্রসিদ্ধ চোর, এই ব্যক্তি প্রসিদ্ধ চোর, মানে জানেন যে কাজেই হচ্ছে তার ডিউটি হচ্ছে একটা, সেটা হলো চুরি করে, তাহলে এই ধরনের ব্যক্তি থেকে যথাসম্ভব গিফট গ্রহণ না করাটাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হয়ে থাকে। এই উম্মি বলতে কি বোঝানো হয়? নিরক্ষর না অ-ইহুদি? দয়া করে একটু সহজ করে বুঝিয়ে বলবেন। নিরক্ষর নয়, অইহুদিও নয়। উম্মি বলতে নিরক্ষরকে বুঝায় না। উম্মি বলতে অইহুদি লিখছে না, অইহুদিকে বুঝায় না। উম্মি বলতে যে অর্থগুলো বোঝানো হয় তাকে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে যিনি মানে সামাজিক অথবা জাতীয় মানে দেশীয় যে শিক্ষা আছে সেই শিক্ষায় শিক্ষিত নন, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, এটাকে বলা হয় উম্মি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষিত নয়, সেটাকে উম্মি বলা হতো। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয় এটা বোঝানোর জন্য উম্মি শব্দ ব্যবহার করা হতো। অথবা উম্মুল কোরার অধিবাসীদেরকে উম্মি বলা হয়, যেহেতু এই নগরীটার পরিচয় হচ্ছে উম্মুল কোরা। এই উম্মুল কোরার অধিবাসী যারা আছে তাদেরকে বলা হয় উম্মি অথবা উম্মিয়িন। মানে এর অর্থ নিরক্ষর নয়, এর অর্থ অইহুদিও নয়। এখানে উম্মি বলতে মানে এই দুটি জিনিসকে বোঝানো হতো। অথবা উম্মি বলতে বোঝানো হতো এই অঞ্চলের লোকেরা তারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী লেখাপড়া করতো না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী লেখাপড়া করতো না, যেটা প্রচলিত লেখাপড়া প্রচলন ছিল না, এই কারণে তাদেরকে উম্মি বলা হতো। কিন্তু নিরক্ষর এই বক্তব্যটি প্রযোজ্য নয়। সবশেষে আপনি লিখেছেন, কারো যদি নগদ অর্থ না থাকে কিন্তু অনেক জমি থাকে, তাহলে কি তাকে জমি বিক্রি করে হজ করতে হবে? যদি তার অনেক বেশি জমি থাকে যেটা হজ্জের
যাওয়ার মতো বিক্রি করলে হজে যেতে পারবেন, তাহলে তিনি জমি বিক্রি করে হজ করতে হবে, যেহেতু তার সম্পদ আছে, সম্পদটা লিকুইড করতে হবে। তো লিকুইড করার পদ্ধতি কী হবে? বিক্রি করা, সম্পদটাকে লিকুইড করতে হবে। তো লিকুইড করার পদ্ধতি হচ্ছে বিক্রি করবেন, জমি বিক্রি করে তিনি হজে যাবেন। কারণ হতে পারে যার মানে কোটি টাকার জমিন আছে, নগদ ক্যাশ নেই, তাহলে কি তার উপর হজ ফরজ হবে না? অবশ্যই ফরজ হবে, যেহেতু সম্পদ আছে। সম্পদ, তাহলে এই অবস্থায় সম্পদ বিক্রি করে তিনি হজে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহাদাত হোসেন, লিখেছেন, মেয়েদের ব্যবহৃত স্বর্ণের উপর কি জাকাত হবে? এই প্রশ্নের উত্তর তো আমরা বহুবার বহুবার বলেছি। ইখতিলাফ রয়েছে আলেমদের দ্বিমত রয়েছে এই মাসআলার মধ্যে, এবং আমরা বলেছি যে আমাদের কাছে তাহকিক অনুযায়ী আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেভাবে প্রতীয়মান হয়েছে সেটা হলো ব্যবহৃত স্বর্ণ নয়, ব্যবহৃত কোনো কিছুর উপর জাকাত নেই। শুধু স্বর্ণ নয়, ব্যবহৃত কোনো কিছুর উপরই জাকাত নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। ব্যবহারের জন্য যা কিছু রয়েছে এর কোনো কিছুর উপর জাকাত নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শেয়ার মার্কেটে গচ্ছিত শেয়ারের উপর কি জাকাত হবে? হ্যাঁ, শেয়ারের উপর জাকাত হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় এবং 1 বছরের অতিরিক্ত সময় ইনভেস্টে থাকে। আরও লিখেছেন, রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে? টুথপেস্ট ব্যবহার করলে রোজার কি কোনো ত্রুটি হবে? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করতে পারবেন, টুথপেস্ট ব্যবহার করা জায়েজ, এতে রোজার কোনো ত্রুটি হবে না। তবে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো কিছু ভিতরে ভিতরে গিলে না ফেলেন, সেটা খেয়াল রাখতে হবে। গিলে ফেললেই সিয়াম নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো কিছু ভিতরে যাতে গিলে না যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জামালপুর থেকে সায়রামণি সাবা, লিখেছেন, অজুর পরে কোনো পরপুরুষ দেখলে কি অজু ভেঙে যায়? পরপুরুষ বলতে দুলা ভাই, চাচাতো ফুফাতো ভাই, দূরের সম্পর্কের আত্মীয় কোনো ছেলে? না, অন্য কোনো মানুষকে দেখলে উজু নষ্ট হয় না। উজু নষ্ট হওয়ার কারণের মধ্যে একটা নেই যে লোক দেখলে উজু নষ্ট হয়ে যাবে। উজু করার তো নির্দিষ্ট কারণ আছে। উজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ রয়েছে, কোনো ব্যক্তিকে দেখলে উজু নষ্ট হবে এই কথা শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন দেওয়ান সাজ্জাদুল করিম, লিখেছেন, আপনারা বিদআত বিষয়ে বলেছেন, আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবি নামাজে কোরআন খতম করেননি, যা এখন আমরা করি। এটা কি বিদআত? না, বিদআত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতে কোরআন খতম করেননি, মানে এ কথাও শুদ্ধ নয়, এটা আমাদের জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতে দীর্ঘ কিয়াম করেছেন। আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তথ্য এসেছে সেই তথ্যে আমরা এটা পাইনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন খতম করতেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং কোরআন খতম করার মর্যাদার বিষয়ে এই উম্মতের সমস্ত আলেমগণ ঐকমত বলেছেন যে কোরআন তারাবিহের নামাজে অথবা রাতের নামাজে খতম করা সালাফদের আমল, সলফে সালিহিনের আমল, এটা সালাফদের মানহাজ। এটা কোনো নতুন বিষয় নয়, এটা কোনো নতুন বিষয় নয়, এবং এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কোরআনে কারীম খতম, মানে কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করতে বলা হয়েছে যে আফদালুস সালাত তুলুল কুনুত, সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে যে সালাতের মধ্যে দীর্ঘ কেরাত করা হয় থাকে। তো দীর্ঘ কেরাত করতে হলে তো কোরআন খতম করতে হবে, ঠিক না? কোরআন যত দীর্ঘ পড়বে ততই তো কোরআন খতম করলেই তো দীর্ঘ হবে। মানে খতম করার পর তো বলতে পারবো যে আমরা দীর্ঘ, এবং এটাই ইসলামী সভ্যতার 1400 বছরের ইতিহাসে এটাই প্রমাণিত আমল সালাফদের। সুতরাং কেউ যদি বলে থাকেন বেদাত, তিনি না বুঝে আন্দাজে বলেছেন। এটা তার মুসলিম উম্মার আমলের সাথে তার কোনো পরিচয় নেই। সাহাবায়ে কেরামদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাতের নামাজে কোরআন খতম করতেন, প্রমাণিত হয়েছে। সাহাবাদের অনেকের আমল প্রমাণিত হয়েছে, তাহাবীদের অনেকের আমল প্রমাণিত হয়েছে।
সুতরাং কোরআন খতম করাটা অত্যন্ত মর্যাদার বিষয়, আর সেই খতমটা যদি চলাতে হয় সেটা আরো মর্যাদার বিষয়। আর যদি রমজান হয়, আর রমাদান মাসে হয় তাহলে আরো মর্যাদার কোরআন নাজিলের মাস। সুতরাং এটাকে বেদাত বলাটা অজ্ঞতা, মূর্খতা এবং সালাফদের আমল সম্পর্কে না জানার কারণ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিহাব ইসলাম সবুজ। লিখেছেন যে ইমাম নামাজে সূরা ফাতিহা পড়ার আর প্রথম তাশাহুদ এবং শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ এবং দোয়া পড়ার সময় না দেন, তাহলে করণীয় কি? ইমাম তো আর নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার সময় দেবেন না। ইমাম নিজে সূরা ফাতিহা পড়বেন, আপনি ইমামের পেছনে পেছনে সূরা ফাতিহা পড়বেন। ইমাম তো আলাদা সময় দেবেন না, আলাদা সময় দেওয়ার সুযোগ নেই। যদি ইমামের তেলাওয়াতের শেষে আপনি নিজে সূরা ফাতিহা পড়ে নেবেন, এইটাই হলো, মনে মনে পড়বেন। জি, আলাদা ইমাম কি সময় দিবে সূরা ফাতিহার জন্য? না, না, ইমাম পড়বেন তার সাথে সাথে আপনি ইমামের শেষে ইমামের পিছনে পিছনে অনুসরণ করে পড়বেন। জি, এখানে সমন্বয়ের বিষয় আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইয়াসমিন নূর। লিখেছেন ইসলামী মুমূর্ষ রোগীকে তওবা করানোর কোনো নিয়ম আছে কি? না, এই তওবা ইসলামী তওবা নয়। মূর্ষ, মৃত্যু শয্যা শায়িত, কিছুক্ষণ পর মারা যাবে অথবা মৃত্যুর জন্য তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে তওবা করানো এটি বেদাতি তরিকা। এই তওবার কোনো ভিত্তি ইসলামে নেই। আর তওবা কোনো ব্যক্তি করানোর বিষয় নয়, তওবা হচ্ছে করার বিষয়, নিজে করবেন। তওবা ব্যক্তিগত আমল, তওবা হচ্ছে ব্যক্তিগত আমল, তওবা হচ্ছে অপরাধ থেকে নিজে প্রত্যাবর্তন করে ফিরে আসা। এখন মৃত্যুর সময় কি অপরাধ থেকে ফিরে আসবে? আর মৃত্যুর সময় তো সে অপরাধ থেকে ফিরে আসার কিচ্ছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে পারে, কিন্তু মৃত্যুর সময় তার অপরাধ থেকে ফিরে আসতে পারলো না, অপরাধের মধ্যেই সে রয়ে গেল। যদি ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে, যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে ব্যক্তি আসলে তওবা করে নাই, কারণ মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, আর তখন আর তওবার কোনো সুযোগ নেই। তখন তার মৃত্যু গড়গড়ায় এসে গেছে, মৃত্যুর সময় এসে গেছে, দেখছে যে মৃত্যুকে প্রত্যক্ষ করতেছে, তখন সে আমি তওবা করলাম না, ইন্নী তুবতুল আন, যেভাবে ফেরাউন বলেছে, মানে এখন আমি তওবা করলাম না, এখন আর তওবার সুযোগ নেই, ফিরে আসার কোনো জায়গা নেই এখন। তো এক্ষেত্রে তার তওবাটা এখানে গ্রহণযোগ্য নয়। আর এখানে তওবা অন্য কোনো ব্যক্তি এসে করাবে না, তওবা অন্যের মাধ্যমে করানোর কোনো পদ্ধতি নেই। ব্যক্তিগতভাবে এবং নিজের আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে, ফিরবে, এটা হচ্ছে তওবা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহিদুল। লিখেছেন 4 রাকাত ফরজ নামাজের জামাতে শেষ 2 রাকাত পেলে কিভাবে সালাতটা আদায় করতে হবে? এই সহজ মাসআলা। আপনি যদি 2 রাকাত সালাত পেয়ে থাকেন, তাহলে আপনার প্রথম এবং দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত মানে আপনি যখন 2 রাকাত শেষ করে দাঁড়াবেন তখন তৃতীয় রাকাত যেভাবে পড়েন ঠিক সেভাবে শেষ করবেন। শুধু মানে সূরা ফাতিহা পড়বেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন পরে 2 রাকাতের মধ্যে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাহিদ কামাল উত্তরা থেকে। লিখেছেন I have a question about Zakat. I bought a commercial space. I paid 80% of payment, 20% not yet been paid. Landowner already handed over to me the space I bought and the commercial space already rented. Will get start rent from May 2023. In this case, should I pay the zakat of 80% amount I paid? Please advise how to pay zakat on this property. ধন্যবাদ। না, যেহেতু আপনি অলরেডি একটা মানে স্পেস ক্রয় করেছেন রেন্টের জন্য, রেন্ট থেকে আপনার জাকাত আসবে। জায়গাটা রেন্টে যে 1 বছর পর্যন্ত রেন্ট হওয়ার পরে ওই জায়গা তো আপনার নিয়ন্ত্রণ আছে, এখন তো অ্যাসেট হয়ে গেছে, অ্যাসেট এখন আয় থেকে আপনি দেবেন, এখন আয় থেকে আপনি জাকাত দিতে হবে, ইনকাম থেকে আপনাকে জাকাত দিতে হবে। 1 বছর পরে ইনকামে আপনার যদি দেখা যায় যে বড় অঙ্কের টাকা রয়ে গিয়েছে, সেখান থেকে আপনি জাকাত দিবেন। যত টাকা খরচ হয়, খরচের অতিরিক্ত টাকাটা জাকাত দিয়ে দিবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কমার্শিয়াল যে স্পেস সেটা ক্রয়, তারপরে ভাড়া দেওয়া, তারপরে জাকাত, এ প্রসঙ্গে প্রশ্ন পেলাম এবং আমরা সঙ্গত জবাবও পেলাম। আমাদের ভাইকে ধন্যবাদ যে আমরা ইসলামের বিধান সম্পর্কে সচেতন হচ্ছি, জানার চেষ্টা করছি। আসলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলামের বার্তা রয়েছে, কিন্তু আমরা কি সব ক্ষেত্রে কি করণীয় নয় সেসব বিষয়ে অবগত আছি? আসুন, জানলে তো আমরা মানতে পারবো। ইসলামের বিধান সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করি, পালনের চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।